একটু একটু কি ভয় করে? জানি না আমি আর কাজ করতে পারবো। মেন্টালও তো অনেকটা ভাঙা করার ব্যাপার থাকে। চেষ্টা করি খুব সোশ্যাল জায়গায় না যাওয়া একটা সময় পর থেকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবনেও তো নিশ্চয়ই অনেক অভিমান রয়েছে। ওই মানভঞ্জন ওটা আরো মিষ্টি। তোমার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তো এরকম একটা অভিমান পর্ব চলেছিল। অভিমানটা তার উপরই করা যায় যার প্রতি অধিকার আছে। তুমি কথা বলছো ডিভোর্স নিয়ে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ডিভোর্স কতটা এফেক্ট করেছিল? নিজেকে আমি বন্দি করে রেখেছিলাম একটা ফ্ল্যাটে। আমার মনে হচ্ছিল আমাকে দেখলে সবাই কি ভাববে। এই সময়টা তার মানে এখন তোমার ফরেই বলতে পারি। এখন মনে হচ্ছে যে আমার অনেক কিছু করা হয়নি, পাওয়া হয়নি। এরকম চরিত্রে সত্যি তোমাকে আগে দেখা যায়নি। যিশু সৌরভের যে ধর্মবীর কি জড়ি, ন্যাশনাল কাজ করে সারা ভারতবর্ষের কাছে ছবি যেন পৌঁছে যায়। কোনো দর্শক যারা তোমার উপর কোনো কারণে হয়তো অভিমান করেছিল কখনো, 27-এর এন্ডের দিকে, নালে খুব বেশি হলে অভিমান করে থেকো না, 28-এ আসছি। তার মানে এটা একটা Action বড় hero। রিভিল আপনাদের জন্য। ভাবুন তো, আজ যাকে বাংলা সিনেমার বোমবাদা নামে সবাই চেনে, তার অভিনয় জীবনের শুরুটা হয়েছিল মাত্র কয়েকশো টাকা দিয়ে। আর সেই প্রথম উপার্জনের টাকা দিয়ে তিনি নিজের জন্য কিছু না কিনে মায়ের জন্য শাড়ি কিনেছিলেন। তিনি আর কেউ নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 1962 সালের 30 সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন প্রসেনজিৎ। তার বাবা ছিলেন জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বাবার হাত ধরেই ছোটবেলায় সিনেমা জগতে প্রবেশ করেন তিনি, মাত্র শিশুশিল্পী হিসাবে। ছোট্ট জিজ্ঞাসা ছবিতে অভিনয় করেন প্রসেনজিৎ। এরপর কিছুদিন অভিনয় থেকে দূরে থাকেন, পড়াশোনায় মন দেন। কিন্তু সিনেমার প্রতি তার টান তাকে আবার ফিরিয়ে আনে অভিনয় জগতে। একটা সময় তিনি থিয়েটারেও কাজ করেন। সেই সময় তার পারিশ্রমিক ছিল মাত্র 500 টাকা। 1983 সালে দুটি পাতা ছবির মাধ্যমে নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি। কিন্তু প্রথম ছবির পরেই তিনি সুপারস্টার হয়ে যাননি। অনেক দিন তাকে ছোট চরিত্র এবং দ্বিতীয় নায়কের ভূমিকাতেও অভিনয় করতে হয়েছে। তারপর আসে 1987 সাল, মুক্তি পায় অমর সঙ্গী। আর এই সিনেমায় বদলে দেয় তার জীবন। ছবিটি ব্যাপক জনপ্রিয় হয় এবং প্রসেনজিৎ হয়ে ওঠে বাংলার সিনেমার অন্যতম জনপ্রিয় রোমান্টিক নায়ক। এরপর একের পর এক সফল সিনেমা তাকে পৌঁছে দেয় জনপ্রিয়র শীর্ষে। একটা সময় বছরে তার 10-12টি নয়, তার থেকেও বেশি সিনেমা মুক্তি পেত। 1989 সালে তার 18টি সিনেমা মুক্তি পাওয়ার কথা তিনি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন। কিন্তু এখানেই তার গল্পের সবচেয়ে বড় পরিবর্তন। যখন তিনি চাইলে শুধু জনপ্রিয় নায়কের চরিত্রই করে যেতে পারতেন, তখন তিনি নিজের ইমেজ ভাঙতে শুরু করেন। ঋতুপর্ণ ঘোষের উৎসব, চোখের বালি, দোসর এর মতো ছবিতেও সম্পূর্ণ অন্য ধরনের চরিত্রে অভিনয় করেন। দোসরের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। অর্থাৎ যে মানুষটা একসময় শুধু জনপ্রিয় নায়ক হিসেবে পরিচিত ছিল, তিনিই পরে প্রমাণ করেন তিনি শুধু তারকা নন, একজন শক্তিশালী অভিনেতাও। আর তার সংগ্রামের একটা গল্প সত্যিই অবাক করার মতো। এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে কাজ খুঁজতে খুঁজতে তাকে বাসে করে ঘুরতে হতো। কখনো হাতে পর্যাপ্ত টাকা থাকতো না। প্রথম ছবির সাইনিং অ্যামাউন্ট হিসাবে পাওয়া 400 টাকা দিয়ে তিনি মায়ের জন্য শাড়ি কিনেছেন। আজকের বোমবাদা জীবনের শুরুটা যে এত সাধারণ ছিল, সেটা সত্যিই অনুপ্রেরণার। 4 দশকের বেশি সময় ধরে সিনেমায় কাজ করার পরও প্রসেনজিৎ নিজেকে থামিয়ে রাখেননি। নতুন চরিত্র, নতুন গল্প এবং নতুন ধরনের সিনেমায় বারবার নিজেকে বদলেছেন। আর সেই দীর্ঘ যাত্রার স্বীকৃতি হিসাবে 2026 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবনে শুধু একজন অভিনেতার সাফল্যের গল্প নয়, এটা এমন একজন মানুষের গল্প যিনি শিশু শিল্পী থেকে নায়ক হয়েছেন, নায়ক থেকে সুপারস্টার হয়েছেন, আর শেষ পর্যন্ত নিজেকে সেই তারকার ইমেজ ভেঙে একজন শক্তিশালী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাই বোমবাদা শুধু একটা নাম নয়, বাংলা সিনেমার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা একটা দীর্ঘ অধ্যায়। চট্টোপাধ্যায়ের বর্তমান স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায় এবং তাদের একটি পুত্র সন্তানও আছে, তার নাম কৃষাণজিৎ। বর্তমানে শোনা যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 2 বছরের জন্য একটি ব্রেক নিতে যাচ্ছেন, আর 2027-এর লাস্টেই তাকে কাজে দেখা যাবে, এরকমই একটা সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন। তো তোমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আর কী তথ্য জানতে চাও অবশ্যই জানিও, আর কোন নায়ক কিংবা কোন তারকা সম্পর্কে তোমরা জানতে চাও সেটাও অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। ভালো থেকে সবাই, টাটা। একটা ফ্ল্যাটে আমার মনে হচ্ছিল আমাকে দেখলে সবাই কি ভাববে। এই সময়টা তার মানে এখন তোমার ফরেই বলতে পারি। এখন মনে হচ্ছে যে আমার অনেক কিছু করা হয়নি, পাওয়া হয়নি। এরকম চরিত্রে সত্যি তোমাকে আগে দেখা যায়নি।
যিশু সৌরভের যে ধর্মবীর কি জোড়ি ন্যাশনাল কাজ করে সারা ভারতবর্ষের কাছে ছবি যেন পৌঁছে দেয়। কোনো দর্শক